সালাম আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকালে ভিডিওটা শুরু করলাম। এখন একটু রেডি হয়ে গেছি, এখন আমরা সবাই বেড়াতে যাব। তো সবাই বলতে আমি আর আমার স্বামী যাব, মেয়েটা একটু অসুস্থ, এই কারণে মেয়েটা যাবে না। তো আমরাও বেরোইতাম না, কারণ কথা দিয়ে দিছি, এজন্য যাইতে হইতাছে। তো বিসমিল্লাহ বলে বাড়ি থেকে বেরোইলাম। সবাই সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন কোথায় যাই, কি করি। তো সাথে আমার বোনের মেয়েও যাচ্ছে আমাদের সাথে। তো যাব ভাইয়ের বোর বাপের বাড়িতে, মাওই বাড়িতে, কারণ ভাইয়ের বউ চলে গেছে আরও 1 সপ্তাহ আগেই। তো ভাইয়ের বউ খালি ফোন দিতেছে, আপু আসেন, এখানে অনেক সুন্দর একটা পার্ক হয়েছে ঘোরার জন্য। তো ভাবলাম যাই, এখন তো কোথাও বেরোই নাই, তো যাই দেখি, ঘুরে আসি আর দেখে আসি, কারণ খুব সুন্দর একটা পার্কিং হয়েছে বাড়ির সাথে। তো আমার মা ওই বললো, তো এখানে আসবা যখন ঘোরার জন্য, তো আমাদের বাড়ি থেকে বেড়ায় যেও। তো এই জন্য ভাবলাম কি যে ঘোরাও হবে, মা ওই বাড়িও বেড়ানো হবে, ঘোরাও হবে, আর ভাইয়ের বউ আজকে আমাদের সাথে আইসা পড়বো। তো এই জন্যই আর কি বেরোইছি। তো এইখানে আবার একটু দাঁড়াইলাম, কারণ ভাবছি একটু নৌকায় উঠবো, কিন্তু তার হলো না। এখানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, তো এখানে দাঁড়ায় তাড়াতাড়ি করেই আবার গাড়িতে উঠা পড়লাম। তো আজকের আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর ছিল, কারণ রোদও ছিল না, বৃষ্টিও ছিল না, হঠাৎ করেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে পড়তে অনেকখানি রাস্তায় আমরা গেছি, তারপরে আর একটু জোরে বৃষ্টি আসছে। তো আসার পরে বিকাল টাইমে কিন্তু আবার বৃষ্টি ছিল না। তো বৃষ্টি না থাকাতে ভালোই লাগছে, কারণ প্রচণ্ড গরমের মধ্যেও কোনোখানে বের হওয়া যায় না, আর বৃষ্টির ভিতরেও কলম বের হওয়া যায় না। তো রাস্তায় আমরা ভিজে গেছিলাম, অনেক তিনজনেই অনেক ভিজে গেছি। তো চলে আসলাম বাড়িতে। তো বাচ্চাদের জন্য চিপ নিয়ে আসছি, আম নিয়ে আসছি, কাঁঠাল নিয়ে আসছি, কারণ আমার ভাইয়ের বোর 2টা বোন আছে, বোনদের বাচ্চা আছে, 3 বোন একসাথে, আর তারা 3 বোন, কোনো ভাই নাই। তো এখানে আমার ভাস্তি আমাকে ওর নানি বোরখা কিনছে, বোরখাটা দেখালো বাইর করে। তো আমি বললাম অনেক সুন্দর হয়েছে, সত্যি বোরখাটা খুব সুন্দর হয়েছে। তো এখানে আমার ভাইয়ের বউ রান্না করে রাখছে গরুর মাংস, ডিম ভুনা, আর হলো ঘন ডাল, আর সাথে আছে সালাদ, আছে পোলাও। তো আমরা দুপুরে এখন খাওয়া দাওয়া করব। এখানে আসার পরে ভালোই লাগলো, কারণ ওই পার্কে আর যাওয়া হলো না, এত বৃষ্টি। বললাম না যে বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়তে পড়তে পরে জোরেই নামছে, আমরা ভিজা গেছি পুরা, কারণ রিক্সার ভিতরে ছিলাম, তো এই কারণে ভিজা গেছি। তো এখন আর যাওয়া হলো না, কি আর করবো। তো ভাইয়ের বউ বলতেছে এখানে আরেকটা সুন্দর জায়গা আছে, বড় আপু খাওয়া দাওয়া করেন, পরে আমরা সন্ধ্যার একটু আগদা পরে যাব এখানে নদীর পাড়ে। তো দেখি খাওয়া দাওয়া হোক। তো ওইখান দিয়ে খাওয়া দাওয়া করতে করতে আবার ওই যে বিআইনটা আছে, বিআইনটা বলতেছে আমাদের বাসায় যদি না যান তাহলে কিন্তু রাগ করুম। তো আমার ভাইয়ের বড় ছোটো বোনটা আবার ওদের বাড়ির পাশাপাশি, মানে একটু দূরে আর কি, বাড়ির পাশেই ভাড়া থাকে, তো ওইখানে একটু যাব। তো এখানে খাওয়া দাওয়ার পরে আমার তালই 2টা 7 আপ আনছে। তো আগে আনছিল কালা কোক, তো কালা কোক তো আমি খাই না, এই জন্য আবার পাল্টাইয়া 7 আপ নিয়ে আসছে। তো এই তো 7 আপ খাওয়া দাওয়া শেষ, আবার একটু চাও খেলাম। তো এখন কিন্তু আমরা সবাই রেডি হয়ে বসে আছি, আমার ভাইয়ের বউ রেডি হইতাছে। তো বাচ্চা কাচ্চারা রেডি হলেই আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ব, কারণ ওই যে বিআইনের বাসায় যাব, তা না হলে আবার ওই রাগ করবে। এই তো চলে আসলাম। এখানে আসার পরে তো ওইও ছাড়তেছিল না, মানে ওর, তো এখানে আসার পরে ওরা ছাড়বে না, রেডি হয়তো হয় না, রেডি হয়তো হয় না, এখানে বসায় রাখছে আমাদেরকে, মানে দুষ্টামি করতেছে, আমাদেরকে যাইতে দিবে না। তো এখন আসার পরে না চানাচুর, বিস্কিট, 7 আপ এগুলো আনলো, আম কাটলো। তো এগুলো আমরা বিকেলের নাস্তা খাওয়া দাওয়া করলাম। তো আমি বলতাছি তাড়াতাড়ি করো, কারণ রাত হয়ে যাইতেছে, কারণ রাত কি এখন বেলা হয়ে গেছে, আর সন্ধ্যা হতে কতটুকু সময় বাকি বলেন, মাগরিবের আজান দিলেই তো সন্ধ্যা। তো এই জন্য বলতাছি তাড়াতাড়ি করো। তো ওরা সবাই এখন আবার রেডি হইতেছে। এখানে ওই যে আমার ভাইয়ের বোনটা আছে, ছোটো বোনটা,
ওইও রেডি হইতাছে। তো হওয়ার পরে আমরা এখন যাব, কারণ একটু নদীর পাড়ে গেলে সবারই একটু ভালো লাগবে, কারণ যেহেতু পার্কে যাওয়া হলো না বৃষ্টির কারণে। কারণ এক জায়গায় ঘোরার জন্য গেলে তো আর বৃষ্টিতে ভিজে যাওয়া যায় না। এই তো এখানে আম কাটা এইখানে দেখেন আমার স্বামী কিন্তু এখানে আসার পরে মসজিদে নামাজ পড়তে গেছে। তো মিলাদ পরে এখানে মিষ্টি নিয়ে আসছে, 2টা মিষ্টি দিছে, একটা নিমটি আর হলো একটা লাড্ডু। তো এখানে বাচ্চাদের আমি সাধতাছি যে খাইয়া ফেলাও, কিন্তু কোনো বাচ্চারাই খাবে না, কারণ বাচ্চারা অনেক হাবিজাবি খাওয়া হয়েছে, অনেক মজা খাওয়া হয়েছে, এই জন্য তো বাচ্চারা কেউই খাবে না। তো এই তো সবার খাওয়া দাওয়া শেষ, এখন চলে আসলাম নদীর পাড়ে। কিন্তু আজকে শুক্রবার, তো শুক্রবার হওয়াতে প্রচুর মানুষ ছিল এখানে। তো নৌকা নৌকা আছে, তো বাচ্চারা বলতেছে ফুপি আসো একটু নৌকায় উঠি। তো নৌকায় ওঠার সাহস আমার এখনো হয় নাই। এখানে যে অনেক রকমের জিনিস বিক্রি করতেছে বেটারা নিয়া। আর এখানে লোকজন দেখছেন, প্রচুর লোকজন। তো যাও আর একটু ছবি টবি উঠাবো আমরা, কিন্তু তার আর সুযোগ নাই, কারণ মানুষে অনেক দিকে তাকায় আছে। তো এর জন্য আর উঠালাম না। এই তো এখানে বাচ্চারা নাইমা পানির ভিতরে গোসল করতেছে। আর আমার ভাতিজি বলতেছে আমারে ফুপি আসো এই ট্রলারটার ভিতরে আমরা উঠি, ট্রলারটা আমরা টাইনা নিয়ে আসি। তো এই নিয়ে আমরা সবাই একটু হাসাহাসি করতেছি। জায়গাটা খুবই সুন্দর লাগলো, আমার কাছে খুবই ভালো লাগলো। কিছুক্ষণের জন্য হলো না, মনটা খুব ভালোই লাগলো, কারণ ঘুরতে আসলে কিন্তু মন এমনিতেও ভালো থাকে। আর আমরা তো সহজে বাড়ি থেকে বের হই না, কারণ আমাদের এমনিতেই বিপদের উপরে বিপদের জন্য ভয়তে আমরা বেরোই না বাড়ি থেকে। তো এখানে আমাদের বাচ্চা কাচ্চারা সবাই আছে। আর সব বাচ্চা বলতে মানে আমার ভাইয়ের বোনের বাচ্চারা আর আমাদের এই বাচ্চা। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।